নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, পহেলগাঁওয়ে বৈশারণ ভ্যালিতে 22শে এপ্রিল জঙ্গিদের গুলিতে 26 জন নিরীহ পর্যটককে খুনের জবাবে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুরে অংশগ্রহণকারী বীর সেনাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও সম্মান জানাতে 56 নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন সমাদ্দারের উদ্যোগে বিরাট শান্তি মিছিল। 22শে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশারণ ভ্যালিতে পাকিস্তানি জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় 26টি প্রাণ। 26 জন মহিলার সিঁথির সিঁদুর মুছে দেয় জঙ্গিরা। পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের এহেন হত্যাকাণ্ডে ভারতের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী সহ গোটা দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি তীব্র প্রতিবাদ জানায়, যার ফলে ভারতীয় বায়ুসেনার 2 মহিলা কমান্ডার সোফিয়া কুরেশি ও ভূমিকা সিংয়ের নেতৃত্বে পাকিস্তানি জঙ্গি ঘাঁটিগুলিতে মাত্র 23 মিনিটের মধ্যে গুড়িয়ে দিয়ে অপারেশন সিঁদুর চলে, যার ফলস্বরূপ পাকিস্তানের 9টি প্রধান জঙ্গি ঘাঁটি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় এবং প্রায় শতাধিক জঙ্গির প্রাণ কেড়ে নেওয়া হয়। এছাড়াও পাকিস্তানের সেনাদের দ্বারা ভারত আক্রমণের সমস্ত চক্রান্তকে নিমেষেই পর্যুদস্ত করে দেয় ভারতীয় সেনারা। প্রধানমন্ত্রী এ ব্যাপারে ভারতীয় সেনাদের পূর্ণ স্বাধীনতা দেন। অবশ্য দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিও আপামর দেশবাসী এতে পূর্ণ সমর্থন জানায়, যার ফলে পাকিস্তান একেবারে লণ্ডভণ্ড হয়ে যায়। ভারতীয় সেনাদের বীরত্বকে সম্মান জানাতে দেশের মহিলারা সিঁদুর খেলেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে 17ই মে ভারতীয় সেনাদের শ্রদ্ধা, সম্মান ও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে শ্রদ্ধা মিছিলের আয়োজন করে রাজ্যের শাসক দল ও সহযোগী সংগঠনগুলি। সেই মতো 17ই মে 56 নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন সমাদ্দারের উদ্যোগে 56 নম্বর ওয়ার্ডে এক বিরাট শ্রদ্ধা মিছিলের আয়োজন করা হয়। এখন কড়া খবরে শুনুন 56 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার কড়া খবরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ বিষয়ে কি বললেন। কড়া খবরের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন। যে গতকাল যে কোর কমিটি গঠন হয়েছে, সেখানে উত্তর কলকাতায় কোর কমিটির সদস্য হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে একটি দায়িত্ব দিয়েছেন, তার জন্য আপনাকে অভিনন্দন। কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং দল যে দায়িত্ব দিয়েছে একজন সাধারণ কর্মী হিসাবে সে দায়িত্ব যথাযথভাবে যতটা বেশি সম্ভবভাবে পালন করার চেষ্টা করব। দলকে শক্তিশালী করতে, দলকে মজবুত করতে এবং আজকে দলের সংগঠন শক্তিশালী করে বাংলাকে আরও শক্তিশালী করে বিশ্ব বাংলার পথে এগিয়ে নিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেদিকে আমার চেষ্টা থাকে। 26 বিধানসভা নির্বাচন যখন দোরগোড়ায় করা নাড়ছে, ঠিক সেই সময় উত্তর কলকাতায় নেতৃত্ব বদল করে সেখানে দেখা গেল কোর কমিটি গঠন হলো। এই ব্যাপারে কি বলবেন? সেটা সম্পূর্ণই দলের ব্যাপার। অত বড় নেতা নেত্রী আমি তো নই, আমি একজন সাধারণ কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদৃষ্টিটা, তার চিন্তাভাবনা নিয়ে দল কীভাবে চলবে দলের নেতৃবৃন্দরা ঠিক করে। এই সময়ে দল যে কোর কমিটি তৈরি করেছে, দলে নিশ্চয়ই কোনো না কোনো ভাবনা আছে বা ভাবনা ছিল। সেই ভাবনাই থাকুক না কেন, আমরা একজন সাধারণ কর্মী হিসাবে সে দায়িত্ব পালন করব, দলকে শক্তিশালী করব। ঠিক যখন এই কোর কমিটি গঠন হলো তার কয়েকদিন আগেই আমরা জানি ভারতীয় সেনাদের দ্বারা পাকিস্তান আক্রান্ত হয়েছিল। অর্থাৎ পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে, ভারতীয় সেনারা তাদের সীমানা লঙ্ঘন না করেই সেই সেনা ঘাঁটিগুলোকে যে সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলোকে দুর্মুষ করে দিয়েছে। এ সম্পর্কে আমাদের নেত্রী বলেছেন যে ভারতীয় সেনারা যে কৃতিত্ব অর্জন করেছে তার জন্য তাকে শ্রদ্ধা জানাতে। আজকে আপনারা সেই শ্রদ্ধা জানাচ্ছেন, কি বলবেন? অবশ্যই বীর ভারতবর্ষে যে বীর সেনানী আছেন তাদের প্রত্যেককে আমরা আমাদের অন্তরস্থল থেকে স্যালুট জানাই, অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই। তারা আরও বেশি শক্তিশালী হোক, ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, গড বলুন, তাদের প্রতি আশীর্বাদ বর্ষিত করুক। তারা যেন এমন শক্তিশালী হয়ে ওঠে যেন আমাদের
বিরোধী যেসব শক্তিগুলো আছে, যারা আমাদের ভারতবর্ষকে আক্রমণ করতে যায়, যে সন্ত্রাসবাদী শক্তিগুলো আছে, সেগুলো সমূলে ধ্বংস করতে পারে, যাতে ভারতবাসীকে প্রত্যেককে আমরা যারা সুরক্ষিত আছি আরও সুরক্ষিত থাকতে পারি। এবং বীর সেনানী তাদেরকে আবার বলবো স্যালুট, অভিনন্দন। 26 জন পর্যটককে যে নৃশংসভাবে হত্যা করা সেদিন হয়েছিল, তাতে করে আমরা দেখেছিলাম সব কজনই পুরুষ, অর্থাৎ 26 জন নারীর স্মৃতির সিঁদুর মুছে দিয়েছিল, যার জন্য বদলা হিসেবে সিঁদুর হচ্ছে বলেই এইটাকে আখ্যা দেওয়া হয়েছে, যে বলা হয়েছে অপারেশন সিঁদুর। সেই অপারেশন সিঁদুরে কিন্তু প্রতিনিধিত্ব করলেন বায়ুসেনার 2 মহিলা। এই ব্যাপারে কি বলবেন? আমাদের এখানে বিবেকানন্দ কি বলেছিলেন, যে সমাজ বা জাতি মহিলাদের অগ্রাধিকার দিতে পারে না, সেই জাতি বা সমাজ উন্নতি করতে পারে না। ভারতবর্ষের নারীরা এত সুন্দর, এত অগ্রাধিকার পেয়েছে, বাংলার নারীরা যেভাবে জাগ্রত হয়ে উঠেছে, সুতরাং সেখানে দাঁড়িয়ে আমরা কখনো নারী পুরুষ আলাদা ভাবছি না। আমরা যাই, আমাদের বোনেরা, আমাদের দিদিরা, আমাদের মায়েরা অনেক বেশি শক্তিশালী আমাদের থেকে। তারা যে ভাবনা নিয়ে চলেন, তো সেই ভাবনায় আমরা যদি একসাথে থাকতে পারি, আমরা আরও বেশি শক্তিশালী হব। সুতরাং আমাদের বোনেরা দিদিরা যে লড়াই করেছে, ঈশ্বর আল্লাহর প্রতি আরও প্রার্থনা করব আরও বেশি শক্তিশালী হোক, আমাদের মায়েরা, বোনেরা, দিদিরা আরও শক্তিশালী হোক, আমাদের দেশ আরও বেশি এগিয়ে যেতে পারবে। যেভাবে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য সংরক্ষিত করেছে, কন্যাশ্রী করেছে, শুভশ্রী করেছে, শুভসাথী করেছে থেকে শুরু করে, মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, যেভাবে মহিলাদের অগ্রাধিকার দিচ্ছে এবং শক্তিশালী করছে, এতে তো আপনারা বুঝতেই পারছেন সারা বিশ্বে আজকে মহিলাদের আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। তো আমি চাই, বাংলা তো ভারতবর্ষের বাইরে নয়, বাংলাকে দেখে ভারতবর্ষের মহিলারা আরও বেশি উজ্জীবিত হোক এবং আরও বেশি শক্তিশালী হয়ে বাংলা থেকে ভারতবর্ষের মহিলারা আরও এগিয়ে আসুক দেশ রক্ষার কাজে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।